ছোট্টবেলা থেকে বাবা মা একটা আদর্শে মানুষ করেছে, ভোগে নয় ত্যাগে মজা নাও। হয়তো সেই টাইমে আমি ত্যাগটা করতে পেরেছিলাম বলেই আজকের দিনে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর ড্রেস আমি পরতে পারছি। কেন ড্রেসের কথা বলছি, চলো তোমাদেরকেও বলি। যখন আমি স্কুল কলেজে পড়তাম তখন গোনাগুনতি কয়েকটা ড্রেসই আমার ছিল। বাবা মার কাছে খুব আবদার করতাম, আমি এবং আমার বোনও, যে আমাদের এই ড্রেস কিনে দেবে, ওই ড্রেস কিনে দেবে, সেই ড্রেস কিনে দেবে, আমার বান্ধবী এটা পরেছে, আমার বান্ধবীর বাবা এটা দিয়েছে। বাবা মা একটা কথাই বলতো, যখন হওয়ার তখন ঠিক হবে। আজ হয়তো সেই সঠিক দিন, যেদিন আমি নিত্য নতুন ড্রেস প্রত্যেক দিন পরছি এবং তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এমনও দিন গেছে পূজার জামা আমি পরেছি, আমার জামা পূজা পরেছে, যদিও তার জামা আমার ফিট হতো না, আমার জামা তার ফিট হতো না। কি করব বলো, একই জিনিস পরে বারবার তো কোথাও ঘুরতে যাওয়া যায় না। কিন্তু দেখো ভাগ্যের কি লীলা, এখন আমার এবং পূজার জামা কাপড় রাখার জায়গা নেই। বাট এমন হয়েছে, আমার জিনিস আমার বোন পরে না, আর আমার বোনের জিনিস আমি পরি না। এখন কি হচ্ছে, এটা ইগোও বলতে পারো বা আত্মসম্মানও বলতে পারো। বোনের জিনিস বোন পড়তে কিন্তু কোনো লজ্জা বা ইগো কাজ করলে হবে না। যেমন লাস্ট দিন পূজা যখন আমার শ্বশুরবাড়িতে এসেছিল, মাছ কাটতে গিয়ে আঁশ লেগে গেছিলো ড্রেসে। আমি অনেকবার বলেছিলাম, আয় এই ড্রেসটা ট্রাই কর, দেখ তোকে কেমন লাগে। বাট পূজা পরেনি, বাট আমি পরতে কিন্তু পিছপা হয়নি। আর তোমরা যারা যারা আমার মতন পিছপা হবে না, তারা যদি ড্রেসটা না কেনো তাহলে কিন্তু হাত কামড়াবে, কারণ ড্রেসটা এত সুন্দর, এত সুন্দর কি বলবো। দেখো আমাকে দেখে মায়া ধরাচ্ছে না তোমাদের? হ্যাঁ, এরকমই মায়াবী একটা ড্রেস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের জেব্রা জেব্রা প্রিন্ট করা রয়েছে। দেখা মাত্র আমার পছন্দ হয়েছে। এর ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে লিঙ্কের থ্রুতে গেলে, কতটা দাম কি ডিটেলস সব পেয়ে যাবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকে রোদ ছিল না, তাই সানগ্লাসটা ইউজ করিনি।